আমি নাকি ওকে সারাদিন ইনসাল্ট করি, আর ও নাকি ক্যামেরার সামনে আসার পর সব নাকি মাথা মাইনা নেয়। ও হচ্ছে সারাদিন একটা কাজ করে না, ওকে দিয়ে হচ্ছে আপনার ভিডিও করাবো বলে এই জন্য ও হচ্ছে ঘর উঠোনটা ঝাড়ু দেয় যে ক্যামেরাম্যান কে হবে, তুই তো ভালো করে ক্যামেরা ধরতে পারিস না, আমি ধরবো, তুই হচ্ছে ভিডিও, তুই হচ্ছে একটু কাজ করে দে। মান সম্মানে এইভাবেই হচ্ছে আমাদের ভিডিওগুলো মেক করা হয়। তো আমি হচ্ছে নতুন ছোটখাটো একটা ইউটিউবার বলে ভুল, আমি শখের বসে এটা চালু করছি। জানি না এটা আমি কতদিন কন্টিনিউ করতে পারবো। এই শয়তানের বাচ্চা যদি আমাকে একটু হেল্প না করে, ওই শয়তানটা, তা আমি মোটেও পারবো না। বলক আমার কথা নাই আরি। ওকে ফাইন, তুমি শুধু ক্যামেরার সামনে আমাকে ইনসাল্ট করো, আমি দেখা তো তুমি দিনে আমার ক্যামেরার সামনে মানে ক্যামেরা আড়ালে কম বলো, তবে ক্যামেরার সামনে বেশি বলো। দেখছেন আজকে ও সত্যি কথা সব বলে দিছে, গোপন কথা যা ছিল ওর পেটে, আমি ওকে যেভাবে বকি, না, কেন বকি, কিসের জন্য তুমি বকি, আমাকে- এভরিথিং ও সব বলে তুমি দিছে। আমাকে ক্যামেরার সামনে বেশি বকা দাও। ক্যামেরার সামনে বেশি বকানি, আসলে এটাই হচ্ছে সত্যি কথা। ক্যামেরার সামনে আসলে ভাব একটু বেড়েই যাবে, দায়িত্বশীলতা বেড়ে যায়। তো এই জন্য হচ্ছে আমি ওকে বেশি বেশি বকা দিই, বেশি বেশি দায়িত্বশীল দেখায়। আমি নিজেও হচ্ছে এমন উড়ু উড়ু পাখি, সারাদিন উড়ে বেড়ানো ছাড়া আমার কোনো কাজ নাই, খাই দাই আর ঘুমাই। আমি বড় দেখে ও কিছু বলতে পারে না, এটা হচ্ছে ওর মনের সবচেয়ে বড় দুঃখ, যে কষ্ট চাপা পড়ে ও এখন একেবারে নৃশংস হয়ে গেছে, না নিঃসঙ্গ হয়ে গেছে, ও সঙ্গহীন হয়ে গেছে। দেখছেন ক্যামেরা ধরে রাখা কতটা কঠিন। আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের এত স্ট্যান্ড ম্যান কিচ্ছু নাইগা, আমরা হচ্ছে এভাবে হাতে ক্যামেরা ধরে রাখি। আর ডিসকভারির যে ওই যে বেটা আছে না, নাম জানো কি আমি জানি না আসলে, যে হচ্ছে সাপ কুচ্চা খায়, দেখবেন ভিডিও করার সময় অনেকটা সময় আমাদের এইরকম কষ্টটা হয়ে থাকে, মনে হয় যেন আমরা মরুভূমিতে চলে গেছি।